ফার্স্টেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি এত লেট পিকুর বার্থডে ব্লগটা আপলোড করার জন্য। তো ফাইনালি পিকুর বার্থডের সেকেন্ড পার্ট আপলোড করে উঠতে পেরেছি। তো আগের ব্লগে তো তোমরা দেখিয়েছিলে আমি সকালবেলা রান্না বসিয়ে দিয়েছিলাম, তারপর রান্নাবান্না সেরে নিয়ে তিনজনই রেডি হয়ে আমরা গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। আমি আর সুপ্রতিম সকাল থেকেই না খেয়েছিলাম, যে একবারে সকালবেলায় উঠে সব কাজ সেরে স্নান করে নিয়ে মন্দিরে পুজো দিতে যাবো পিকুর জন্য। আর দেখো তো এই মন্দিরটা তোমরা চিনতে পারছো নাকি? হ্যাঁ, এইটা সেই মন্দির যেখানে পিকুর অন্নপ্রাশন হয়েছিল। তো 6 মাস পর আবার সেখানেই মায়ের কাছে এসে হাজির পিকুর জন্য। পিকুর 1 বছর হয়ে গেল দেখতে দেখতে। আর এখানে রাধা কৃষ্ণ ভোলেনাথ সব রয়েছে, খুব সুন্দর এই মন্দিরটা। এখানেই সব কিছু পুজো টুজো দেওয়ার হলে এখানেই আসা হয়, এটাই কাছে পিঠে আমাদের পড়ে এই মন্দিরটা। ইভেন আমার অ্যানিভার্সারি বলো সব কিছুতে এখানেই আসা হয়। দিদিরাও এখানেই আসে, ছেলে মেয়ের জন্য পুজো বলো, নিজেদের বিবাহবার্ষিকী বলো, সব কিছুই। আর জানো তো এখানেই আমাদের দুর্গাপুজো হয়, কাছাকাছিও পড়ে, তো বেশ ভালোই দুর্গাপুজো এখানটাই আসা হয়। আর কাছে পিঠে তো মন্দির বলতে অনেকটাই দূর হয়, ওইটাই। যাই হোক, খুব ভালো মন্দিরে পুজো দিলাম, ভালোই হলো। এদিকে বাবার মাথায় একটু জল ঢেলে নিলাম। আমরা দুজনেই না খেয়েছিলাম, দুজনেই পুজো ভালো মতোই দিলাম। মায়ের কাছে একটাই চাওয়া, যে আমার মেয়েটাকে যেন আমি ভালো মতো মানুষ করতে পারি, ও যেন ভালো মানুষ হয়, আমাদের সোনা মাম্মাকে নিয়ে যেন আমরা এইভাবেই ভালো করে লাইফটা কাটাতে পারি। এখন মেয়ের জন্মদিনের পায়েস হচ্ছে বিকেলবেলা, সকালবেলা তো হাফ রান্না করা হয়ে গেছে, এখন পায়েস। আর শ্বশুর শাশুড়ি সবার জন্য চা, আর ভাগ্নি চলে এসছে। আর ফ্রাইড রাইসটা করবো, তাই এখানে রাইস ভিজিয়ে দিয়েছি। আর এটা যাই না দেখিয়েছি নাকি, তাও দেখিয়ে দিই। এগুলো মা করে পাঠিয়েছে, সুপ্রতিম খেতে চেয়েছিল তালের এই কলার বড়া আর মালপোয়া, আসলে আমি এগুলো ভীষণ ভালোবাসি। তো সব কিছুর মাঝে আমি আমার বাবা মা আমার বোন এদের তিনজনকে খুব মিস করছিলাম, তারাও যদি থাকতো খুব ভালো হতো। যাই হোক, তারা আসতে পারেনি তো কী হয়েছে, দূর থেকে তারা তাদের নাতনিকে অনেক আশীর্বাদ করেছে, তারাও অনেক কষ্ট পাচ্ছে আসতে পারেনি বলে, তারাও খুব তাড়াতাড়ি আসবে, এটাই আর কি, ফিঙ্গার ক্রস। এই দেখো দিদি আর পাপা মিলে খুব সুন্দর সাজিয়েছে। আর হ্যাঁ, ওর দাদাও কিন্তু ভালোই ওইদিকে বেলুনটা টানিয়েছে, তিনজনে মিলে খুব সুন্দর ডেকোরেশন করেছে, যেটা দেখলে তোমরা ব্লগে। আর ওইদিকে আমি সব রান্নাবান্না করে নিয়েছি, মামুনি ওইদিকে পায়েসটাও করেছিল আমার সাথে। সকালে তো বেশিটাই করে রেখেছিলাম, রাত্রে বিকালের দিকে শুধু মেন ফ্রাইড রাইস আর পায়েস এইসব টুকটাক কিছু করেছিলাম, মেন রান্নাটা সকালেই করে নিয়েছিলাম। যাই হোক, তারপর এইদিকে আমাদের দুজনেরই তো রান্নাবান্না প্রায় কমপ্লিট, এবার হচ্ছে মেন সদস্যকে সাজানোর পালা। পিকু একটা সুন্দর একটা প্রিটি ড্রেস পরেছে, যেটা আর মা বাড়ি থেকে পাঠিয়েছে। আর দেখো কি কিউট লাগছে না, পুরো মনে হচ্ছে এটা ডল, আর ও তো আমাদের কাছে ডলই। আর ওর বার্থডে কেক, এই যে ডেকোরেশনের জায়গা, ও ঠাম্মু দাদানের সাথে কোলে বসে সবার সাথে, ও দিদিয়া দাদা পিসুন সবার কোলে বসে বসে সুন্দর করে একটা ফটোশ্যুট হলো, সবাই ওকে এক এক করে আশীর্বাদ করলো, ওর পিসুন, ঠাম্মু দাদান, ওর পাপা, আমি, ওর দাদা দিদিয়া সবাই ওকে আশীর্বাদ করলো, আমার সোনা মাম্মাকে। ওইটাই ভয়েস ওভার দিচ্ছে, এটাই খালি ভাবছি যে আমার মেয়েটার 1 বছর হয়ে গেল, এই তো সেদিনকে হলো। যাই হোক, আমার সোনা মাম্মা তুমি অনেক বড় হও, অনেক ভালো মানুষ হও, আমরা যেন তোমাকে ভালো মতো একটা সুন্দর লাইফস্টাইল দিতে পারি, এইটাই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আজকের দিনটা খুব ভালোই কাটালাম, পিকুর বার্থডে। তোমরাও ওকে অনেক আশীর্বাদ করো, দেখা হবে নেক্সট ভিডিও।